Hello friends, welcome to Study Circle. Today's topic for CTET 2022, Paper 1 and Paper 2 CDP. তো আজকের আমি ভিডিওটাতে পেপার 1 এবং পেপার 2 এর যে সিডিপির সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পড়াতে চলেছি। যদি এখন পুরো সিডিপি পড়াতে যাই তাহলে টোটাল 23টা চ্যাপ্টার রয়েছে। তো সেই চ্যাপ্টার ওয়াইজ যদি আমি পড়াই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেই টপিকগুলোই আমি তোমাদের প্রতিদিন ভিডিও বানিয়ে দেব। তো আজকের ফার্স্ট ভিডিওতে আমি যেটা তোমাদের পড়াবো সেটা সবাই মনোযোগ দিয়ে শুনবে। পেপার 1 এবং পেপার 2 দুটোতেই আসে কোহলবার্গস থিওরি। ঠিক আছে, আজকের পড়ানোর বিষয় হচ্ছে কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট। তাহলে আমরা কোহলবার্গের কথা শুনেছি মোরাল ডেভেলপমেন্টে। যারা বিএড করেছো, যারা ডিএলএড করেছো, তারা সিডিপির পোর্শনে কোহলবার্গের যে নৈতিকতার তত্ত্ব, যে মোরাল ডেভেলপমেন্ট, সেটা শুনেছো। তো কোহলবার্গের পুরো নাম হলো লরেন্স কোহলবার্গ। তিনি এই যে নৈতিক বিকাশের তত্ত্বটা লিখেছেন, আবিষ্কার করেছেন, সেখানে কি বলেছেন? অ্যাকচুয়ালি যে আমরা মানুষ, যাদের ব্রেনে একরকম চিন্তা চলে, এক সময় একরকম চিন্তা, অন্য সময়ে আবার অন্যরকম মেন্টালিটি নিয়ে তারা চলে, তেমনি মানুষের চিন্তাধারা কখনো ঠিক থাকে না, একই থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। তো এই পরিবর্তনের মধ্যেও তিনি ভাগ করে দিয়েছেন যে তারা নীতির দিক থেকে, মানে নীতিবোধ, যেটা হচ্ছে মানুষের ধার্মিক বলো, মানুষের বিভিন্ন দিনের চিন্তাধারা, মানে প্রতিদিন মানুষ কি ভাবছে, তার বয়সের সাথে সাথে কিরকম মেন্টালিটি হয়ে যায়, সেই সব জিনিস নিয়ে তিনি নৈতিক বিকাশ বলে কথাটাকে বলে ভাগ করেছেন। সেই জিনিসগুলোকে নৈতিক বিকাশ বলে তিনি কয়েকটা ভাগে ভাগ করেছেন। কিরকম না, কোহলবার্গ তার তত্ত্বটি প্রতিষ্ঠা করার জন্য কতগুলি তত্ত্বের কথা বলেছেন। তিনি বলেন মানুষের নৈতিক বিকাশ 3টি পর্যায়ে সম্পন্ন হয়। মানে এই যে সারা জীবন একটা মানুষ জন্ম নিচ্ছে শিশু হিসেবে, সেই শিশুর চিন্তাধারা থেকে শুরু করে কৈশোরকাল, তারপরে হচ্ছে যৌবনাগম, তারপরে বয়স প্রাপ্তি, তারপরে বার্ধক্য, যখন এই স্টেজগুলো পেরোচ্ছে, এক একটা স্টেজে তাদের চিন্তাধারা এক এক রকম হচ্ছে। এবার সেই চিন্তাধারাগুলোকে সমস্ত কিছু ক্যালকুলেট করে তিনি 3টে স্টেজে ভাগ করেছেন। সেই 3টে স্টেজের প্রত্যেকটা স্টেজে 2টো করে ভাগ করেছেন। ঠিক আছে, তো 3টে যে সম্পূর্ণ পর্যায়, সেই পর্যায়ে কোন মানুষ কি ভাবছে, কোন বয়সে শিশুরা কি রকম মেন্টালিটি নিয়ে চলে, তারপরে যখন বয়সটা বেড়ে যায়, যখন কৈশোরকালে চলে আসে, তখন তাদের মাথায় কি রকমের চিন্তাধারা চলে, তারপরে যখন একটু বড় হয়ে যায়, যৌবনাগম হয়, যখন বয়স প্রাপ্তি আসে, তখন তাদের চিন্তাধারা কিরকম হয়, সেসব নিয়ে কোহলবার্গ বলেছেন। তো প্রথমের স্টেজে যেটা আছে সেটা হলো প্রি কনভেনশনাল স্টেজ, যেটাকে বলা হয় প্রাক সংস্কারমূলক পর্যায়। ফার্স্ট স্টেজটা হলো প্রি কনভেনশনাল স্টেজ। তিনি যে 3টি স্টেজের কথা বলেন, প্রথম স্টেজটা হলো প্রি কনভেনশনাল, তারপরটা হচ্ছে কনভেনশনাল, আর থার্ড নাম্বার স্টেজটা হলো পোস্ট কনভেনশনাল। ঠিক আছে, তো প্রি কনভেনশনাল স্টেজের বাংলা হলো প্রাক সংস্কারমূলক পর্যায়। এই পর্যায়ে কি হয়, মানুষ ভালো মন্দ বিচার করে তার নিজের চাহিদা ও প্রত্যাখ্যানের উপর। তাহলে একটা মানুষ ভালো মন্দটা কিসের ওপর বিচার করে? তার নিজের চাহিদা, মানে কি কি প্রয়োজন, তার দৈনন্দিন জীবনে কি দরকার, তার উপর ডিপেন্ড করে। সে কোনটা ব্যবহার করবে, কোনটা ফেলে দেবে, কোন জিনিসটা তার এখনই লাগবে, কোন জিনিসটা কোনো সময় লাগবে না, সে সমস্ত কিছু ডিপেন্ড করে তার কোনটা প্রয়োজন, কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, তার উপর। এই সময়ে সমাজ স্বীকৃত নিয়ম নীতি সে বোঝে না। এই সময়ে সমাজ কে কি বলছে, সমাজের কোন লোক এটাকে খারাপ বলছে, সেটাকেই খারাপ বলে মেনে নেবে, বা এটা তোমায় নিতে হবে না, কিন্তু সেটা যে ও নেবে না। কোনো জিনিস হয়তো তার পছন্দ হলো, সেটা তার দরকার, বা দরকার ছাড়াও যদি পছন্দ হয়, সে সেই জিনিসটা নিল, কিন্তু সমাজের কোনো লোক বলে এটা ভালো না, এটা নিও না, কিন্তু সেক্ষেত্রে সে সেটা বুঝবে না, তার যেটা পছন্দ সে সেটাই কিন্তু নেবে। এইসব জিনিসগুলো বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, তাই না? দোকানে গিয়ে কোনো জিনিস পছন্দ হলে যতই বড়রা বারণ করুক যে এই জিনিসটার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই, তবুও সেই জিনিসটা যদি তার ভালো লাগে, চোখে লাগে, সেই জিনিসটাই বাচ্চারা জেদ করে নেয়, তাই না? তো এক্ষেত্রে
এই প্রি কনভেনশনাল স্টেজটাকে দুভাগে ভাগ করেছেন। একটা হলো পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন আর একটা হলো পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন। এবার পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন হলো শাস্তি বাধ্য নীতিবোধ, মানে এক্ষেত্রে এই স্তরের মানুষের প্রকৃত নৈতিকতার সৃষ্টি হয় না। যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এটাই তার নীতিবোধ। ঠিক আছে, তো এক্ষেত্রে যে কাজ করলে বাবা মা বকবে, যে কাজ করলে মার খাবে, হয়তো কেউ কোনো একটা বাচ্চা স্কুলে গিয়ে দুষ্টুমি করে এসছে, কারোর কোনো জিনিস ভেঙে ফেলেছে বা কারোর বইয়ে জল ঢেলে দিয়েছে বা বই খাতা ছিঁড়ে দিয়েছে। বাচ্চাদের মধ্যে তো এটা থাকে না যে বইপত্র ছিঁড়ে ফেলে, অনেক জিনিস হারিয়ে ফেলে। তো তখন সেটা বাড়ি যখন ফেরে তখন তার বাবা মার কাছে বকা খায়। তারা জানে যে আমি যদি বই নষ্ট করি বা আমরা বই ছিঁড়ে ফেলি তাহলে বাবা মার কাছে খুব বকা খাবো। তো প্রথমে তারা বুঝতে পারে না, কিন্তু পরে যখন বোঝে যে এই কারণে তার বাবা মা বকছে, যে পড়াশোনা না করলে, বইপত্র ছিঁড়ে ফেললে, স্কুলে ঠিকঠাকভাবে বন্ধুদের সঙ্গে না চলাচল করলে, তখন সে বুঝতে পারে বাবা মা এইসব কারণগুলোতে আমাদের বকছে। তো তারা তখন বোঝে যে আমাদের শাস্তি এইগুলো হচ্ছে, এর ফলে আমরা শাস্তি পাবো। তো সেই কাজগুলো তারা বন্ধ করে দেয়, যে কাজগুলো করলে তারা বকা খাবে সেই কাজগুলো না করার চেষ্টা করে। ঠিক আছে, আর পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশনে বলেছে নিজের স্বার্থের ভিত্তিতে যে কোনো কাজকে ঠিক ও ভুল বিচার করে। যে কাজ করলে তার স্বার্থ বা চাহিদার পরিতৃপ্তি হয় সেই কাজকে সে ঠিক বলে ধরে নেয়। ঠিক আছে, মানে ধরো মনে হলো কারোর যে আমি যা করছি ঠিক করছি, মানে একটা খেলনা কিনে আনলো নতুন, একটা বাচ্চা ছেলেকে দেওয়া হলো, তার পাশে একটা বন্ধু বসে আছে, তারই বন্ধু। এবার সেই বন্ধুটা খেলনাটা চাইলো কিন্তু সে তাকে দিল না। তার বাবা মা যতই বললো এটা ওকে দাও, একটু খেলুক, তারপরে দিয়ে দেবে, কিন্তু সে তখন শুনবে না, কারণ ও জানে আমার জিনিসটা যদি আমি ওকে দিয়ে দিই তাহলে ওর, মানে ও তখন এটা ভাবে না ওই জিনিসটা ওরই থাকবে, ওটা ভাবে বাচ্চাটা যে এই জিনিসটা আমি ওকে দিলাম মানে এটা ওর হয়ে গেল। তখন ও সঠিক আর ভুল বিচার করতে পারে না, মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা সে তার বুঝতে পারে না। তখন এটা মনে হয় যে এই জিনিসটা আমার কাছে আছে, আমি কাউকে দেবো না। তো ওটা ওর নিজের স্বার্থ, যে আমার ছাড়া কারণ নয়। ঠিক আছে, তো ঠিক ও ভুল তখন বিচার করার তেমন ভাবে কিছু বোঝে না, শুধুমাত্র নিজের যেটা ভালো লাগে সেটাই করে। ঠিক আছে, নিজের স্বার্থের ভিত্তিতে, নিজের চাহিদার ভিত্তিতে। তারপরে হচ্ছে দিস ইজ ইউজুয়ালি অ্যাট প্রাইমারি অ্যান্ড এলিমেন্টারি লেভেলস ইন স্কুল ক্লাস 5। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় যখন তারা ক্লাস 5-এ পড়ে, তার উপরে স্টুডেন্ট আপার প্রাইমারিতে পড়ে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। সেকেন্ড স্টেজ হলো কনভেনশনাল স্টেজ। কনভেনশনালের বাংলা হলো সংস্কারমূলক পর্যায়। এই কনভেনশনাল স্টেজে পরিবারের সদস্য, সমাজের মানুষ, সামাজিক নিয়ম নীতি প্রভৃতির ভিত্তিতে মানুষ এই পর্যায়ে ঠিক ভুল বিচার করে। তাহলে কনভেনশনাল স্টেজের মানুষেরা কি করে, পরিবারের সদস্য, বাবা মা, কাকা জ্যাঠা, কাকিমা, পিসেমশাই, ঠাকুরদা, দাদু, এরা যা বলে সেই জিনিসটাকে প্রাধান্য দেয়। যে কথাগুলো বলে সেই কথাগুলোকে শোনে, সেই কথাগুলোকে প্রাধান্য দেয়। সমাজের মানুষ যা বলে সেই জিনিসগুলোকে প্রাধান্য দেয়, সমাজের চোখে যেটা ঠিক ভুল সেই জিনিসগুলোকে প্রাধান্য দেয়। আর কি, সমাজের নিয়ম নীতি, যেটা সমাজের নিয়ম সেই সমস্ত কিছুর ভিত্তিতে এই পর্যায়ে মানুষেরা ঠিক ভুল বিচার করে। এই পর্যায়ের প্রথমে সে ছোট দলের মতামতকে গুরুত্ব দেয়, তারপরে ধীরে ধীরে ভাবনার পরিধি বিস্তার হয়। প্রথমে একজনের কথা শোনে, তারপর ধীরে ধীরে যখন দেখে সমাজের একটা মানুষের কথা শুনছে, মানে তখন প্রতিটা মানুষের কথা শোনে। তেমনি পরিবারের ক্ষেত্রেও যখন প্রথমে মায়ের কথা শোনে, বাবার কথা শোনে, তারপর ধীরে ধীরে কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা সবার কথা শুনতে লাগে। তো এইটারই হচ্ছে দুটো স্তরে ভাগ করেছেন, একটা হলো গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন আর একটা হলো ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে ভালো ছেলে ভালো মেয়ে হয়ে থাকার চেষ্টা করে, প্রত্যাশামূলক নীতিবোধ। এক্ষেত্রে শিশুরা বা শিশুর থেকে বড়রা যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে ওঠে, ধীরে ধীরে একটু বয়সটা বেড়ে ওঠে, আপার প্রাইমারি পড়ে, 9-10-এ পড়ে, তার উপরে, তো তখন তারা বুঝতে পারে যে এই কাজটা করা ঠিক, যাতে এই কাজটা করলে আমাকে সবাই ভালো বলবে, এই কাজটা করলে আমি সবার থেকে প্রশংসা পাবো, নাম পাবো। তো সেক্ষেত্রে এখানে কোনো কাজ ঠিক না ভুল সেটা ঠিক হয় কিসের ওপর, অন্যরা সেই কাজকে ঠিক না ভুল বলছে তার উপর। যে কাজ করলে অন্যের প্রশংসা পাওয়া যায়, সেই প্রশংসা পাওয়া যায়, সেই কাজকেই তারা ঠিক বলে মনে করে। তাহলে এক্ষেত্রে একটা স্টুডেন্ট স্কুলে পড়াশোনা করছে,
ঠিক আছে, প্রথম দিকে হয়তো কিছুই জানে না, পড়াশোনা করতে চাইছে না, পড়তে ভালো লাগছে না। তারপরে সে দেখছে অন্য একটা স্টুডেন্টকে স্যার ম্যামরা খুব ভালোবাসছে, প্রত্যেকটা স্কুলের স্যার ম্যাম তাকে ভালোবাসছে, তাকে ভালো মানে বাচ্চারা কি চায় যে তাকে একটু আদর আহ্লাদ করে কথা বলুক, একটু বকাঝকা না করুক। তো সেটা পাশের জন দেখে শিখছে যে না, ওকে কেন বকছে না, কেন ভালোবাসছে, কারণ তার রেজাল্ট ভালো, সে স্যার ম্যাডামদের কথা শুনে চলে, সে অনেক বেশি বেশি মার্কস পায়। সেটা দেখে ঠিক করছে অন্যজন যে আমিও এই কাজটা করব। তখন সেও যখন স্কুলে গিয়ে পড়াশোনা করবে, অনেক বেশি বেশি করে নাম্বার পাবে, বেশি গ্রেড পাবে, তখন তাকে সবাই ভালোবাসবে। এই জিনিসটা তারা বোঝে যে আমরা যে কাজটা করলে তারা সবার কাছে প্রশংসা পাবে, যে কাজটা করলে সবাই ভালো বলবে, সেই কাজটা করার চেষ্টা করে এই সময়। ঠিক আছে, সেই কাজটাই করে তারা, ঠিক বলে মনে করে সেই কাজটাকে। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনে সমাজের বা রাষ্ট্রের নিয়ম নীতি মেনে যে কাজ করা হয় সেই কাজকে ঠিক বলে মনে করে। শিশুরা এই স্তরে সামাজিক নিয়ম নীতিকে মান্য করে এবং সেগুলো মেনে কাজ করতে চায়। তাহলে এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার বোঝার জন্য আরেকটু বড় হতে হবে, আরেকটু উঁচু ক্লাসে যেতে হবে। কলেজের স্টুডেন্টরা তখন কি হয়, সমাজের বা রাষ্ট্রের নিয়ম নীতি মেনে কাজ করে। অর্থাৎ সেক্ষেত্রে রাজনীতি বা এই সমস্ত জিনিসগুলো নয়, সমাজের মানুষরা কিভাবে চলাফেরা করছে, সমাজের মানুষরা কোনটাকে ঠিক বলছে, কোনটাকে ভুল বলছে, তার উপর ডিপেন্ড করে এরা কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সেটা ডিপেন্ড করে তাদের সমাজের লোকেদের প্রাধান্য দেয়, সামাজিক নিয়মকে প্রাধান্য দেয়। ঠিক আছে, তারপরে স্টেজ হচ্ছে এখানে আরেকটু বয়সের সম্পর্কে বলেছে যে এই স্তরটি দেখা যায় 12 থেকে 18 বছর বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডোলেসেন্স স্তরে এবং ইয়ং অ্যাডাল্টহুড 25 থেকে 40 বছর। তাহলে বোঝাই যাচ্ছে যে 12 বছর বয়স থেকে 18 বছর টিনেজার্সরা এই গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন টিনেজার্সদের মধ্যে দেখা যায়, আর ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন তারপরে আর একটু বড় হয়ে যাওয়ার পর থেকে এই জিনিসটা দেখা যায়। ঠিক আছে, থার্ড স্টেজে আছে পোস্ট কনভেনশনাল, সামটাইম অলসো কল্ড প্রিন্সিপাল লেভেল। ঠিক আছে, এটাকে পোস্ট কনভেনশনাল স্টেজ বলা হচ্ছে, থার্ড স্টেজটাকে। এই পর্যায়ের মানুষ নিজের ব্যক্তিগত নীতি দ্বারা ভালো মন্দ বিচার করে, সেই বিচার সবসময় সমাজ মেনে নিতে নাও পারে। তাহলে এক্ষেত্রে দুটো স্তর আছে, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, মানে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ। অর্থাৎ সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে এই স্তরে ভালো মন্দ বিচার করা হয় এবং সে মনে করে সমাজের ভালোর জন্য বা উন্নতির জন্য আইনকে আরো পাল্টানো যেতে পারে। মানে এক্ষেত্রে যদি কেউ রাজনীতি করতে চায় বা কেউ পলিটিক্যাল ব্যাপারে জড়িত হয়ে পড়ে বা কলেজে ইউনিয়ন করে, তো সেক্ষেত্রে তাদের মাথায় আসে যে এটা কলেজের ভালোর জন্য, আগা পিছু কিছু ভাবে না, সমাজ কে কি বলছে সেটা ভাবে না, নিয়ম নীতির কথা কিছু ভাবে না, শুধু সে তার ভাবনাটার কথা ভাবে যে কলেজে এই জিনিসটা করলে ভালো হবে। তো কলেজে যে নিয়মটা এত বছর ধরে লাগু ছিল সেই নিয়মটাকে চেঞ্জ করে সে তখন চেষ্টা করবে সেই নিয়মটা ওর নিজের মতো একটা নিয়ম তৈরি করার। ঠিক আছে, তো সে নিজের নিয়মটা নিজে বানিয়ে ফেলবে, সমাজে কারোর কথা ভাববে না। ঠিক আছে, তো সে তার মতো চলবে। আর তারপরে হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, সার্বজনীন নীতিবোধ। এখানে ভালো মন্দ বিচার পুরোপুরি মানুষের বিবেকবোধের উপর নির্ভর করে। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা আছে আর তার উপর নির্ভর করে সে বিচার করে। অর্থাৎ সমাজে কারোর কথা ভাবে না। কেউ যদি মনে করে যে না, আমি সমাজে এভাবে চলাফেরা করবো, আমি কোনো কারোর কথা শুনবো না, সমাজের কোন মানুষকে কি বলছে না বলছে কোনো কথাতে কান দেবো না, নিজের মতো করে চলবো, এই নিয়ম আছে না আছে কোনো কিচ্ছু ভাববো না, শুধু নিজের মতো নিজের ভালো মন্দ বিবেক আলোচনা করে যে এটাতে আমার ভালো হবে, এই কাজটা আমার করা উচিত, এটাতে আমার খারাপ হবে, এটা আমার করা উচিত নয়, সে নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। ঠিক আছে, প্রত্যেক মানুষের যে নিজস্ব যুক্তি থাকে, যে প্রত্যেকের একটা নিজস্ব যুক্তি থাকে, কোনো মানুষের কথা শুনবে না বা অন্য মানুষের যুক্তির সঙ্গে তার মতামত হবে না, সে তার নিজস্ব যুক্তিটা দেবে। ঠিক আছে, এটা হলো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। তো আশা করি কোহলবার্গ থিওরিটা তোমরা বুঝতে পেরেছো। তবে যদি পুরো লেখাগুলোও না বুঝতে পারো, শুধুমাত্র এই যে পয়েন্টগুলো আছে, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, তারপরে এখানে আরো দুটো আছে নাইস গার্ল গুড বয় ওরিয়েন্টেশন, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, আর পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন, এর তিনটে স্টেজ। এই তিনটে স্টেজের নাম প্রিকনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, কনভেনশনাল। এই কটা মনে রাখলেই কিন্তু কোহলবার্গ থিওরি থেকে তোমরা সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি। আর যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে আবার
কোলবার্গ থিওরি নিয়ে আরো নতুনভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে কোলবার্গ থিওরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, আর আমাকে কমেন্ট করা, আর যদি ভালো লাগে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের একটা কথা বলে দিই যে সিডিপির সমস্ত সিলেবাস কভার করতে গেলে ডিসেম্বর পর্যন্ত সিলেবাস শেষ হবে না, আর সিডিপি ছাড়াও অন্যান্য সাবজেক্টও তোমাদের পড়তে হবে। এই সিডিপিটা যারা বিএড এর সময় ভালোভাবে পড়াশোনা করে এসছে তারা ক্লিয়ার করতে পারবে সহজেই, কিন্তু এই সিডিপিটার ক্ষেত্রে শুধুমাত্র বইয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো পড়লেই, স্মার্ট রিড করলেই কিন্তু তোমরা ভালোভাবে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আশা করি আজকে যা যা পড়িয়েছি, যা বললাম। আর ভিডিও শেষে এটাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে। আর ডিসেম্বরে কিন্তু এক্সাম রয়েছে, তোমরা একটু সচেতন হও আর ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো। থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।